আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিনুল ইসলাম। চীনা হাঁস পালনে খাবারের খরচ কমানোর জন্য নিনজা টেকনিক। এই ঘাস আলহামদুলিল্লাহ ওরা ঘাস ওরা অনেক পছন্দ করে, সবাই ঘাস। তারপরে বাঁধাকপি তারপরে হইতেছে কি আপনার ধানের পাতা, কাঁচা ধানের পাতা আর কি, এগুলো খুব ওরা পছন্দ করে। তো এগুলা খাওয়াইলে একটা মানে ভালো দিক কি, এগুলা খাওয়াইলে তেমন একটা রোগ টোগ হয় না। যেমন ভাত খাওয়াইলে পেটের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। তারপরে কুড়াতে কোনো পুষ্টি নেই, এটা আপনার ডাক্তাররাও বলে, আমি খাওয়াইও দেখছি। তারপরে ভুসি চীনা হাঁসের জন্য তেমন একটা উপকারী না। ভুসি খাওয়ালে প্রবলেম হতে পারে শরীরে। অনেকে বলে ভুসিতে নাকি আমাশা হয়, আমি সঠিক জানি না, এটা আমার জানা নাই। আপনারা কেউ যদি জানি না থাকেন আমার জানাইবেন। তো আমি যতটুকু দেখছি আর কি, অগরে আপনার ধান আর গম, তারপরে হচ্ছে গিয়ে ফিট ওই যে একটা আছে আমাদের এদিকে নারিশের ফিট বলে, অনেক দামি, 80 টাকা কেজি। এটা খাওয়াইলে মাস অনেক টাকা খরচ করে যায়, 80 টাকা কেজি। তারপরে আমাদের এদিকে ধান অনেক দাম, 40 টাকা কেজি। গম 45 টাকা কেজি। তো খরচ কমানোর জন্য একটা জিনিস চিন্তা করতাম যে কেমনে খরচ কমানো যায়। তারপরে আপনার হঠাৎ করে একদিন মনে পড়লো কি যে এই বাঁধাকপি বাজার থেকে আনছি। চিন্তা করলাম কোটা বাঁধাকপির পাতা কাটটা দিই। বাঁধাকপির পাতা কাটটা দিলাম, পরে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর মতো খাইলো। তারপরে শীতের দিনে যখন বাঁধাকপি খুব সস্তা ছিল, 10 টাকা একটা বাঁধাকপি পাওয়া যেত। এমনও সময় গেছে 10 টাকা দা 2টা বাঁধাকপি পাওয়া গেছে। তো প্রচুর পরিমাণে বাঁধাকপি খাইছি শীতের দিন পুরাটাই বাঁধাকপি খাইছি। তারপরে শীত আস্তে আস্তে চলে গেল, বাঁধাকপি নাই। বাঁধাকপি আমাদের বাজারে পাওয়া যায় না। আমি আমাদের এদিক থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মোটরসাইকেল আমার আছে, মোটরসাইকেলে গিয়া তারপরে ওদিক থেকে বাঁধাকপি আনতাম। ওদিক মানে বিল এলাকা, ওদিক থেকে বাঁধাকপি এনে অনেক খাইছে। তো তখন মাসাল্লাহ মোটামুটি অনেক সুস্থ ছিল, আর খাবারের খরচও তেমন একটা লাগতো না। ফিট 1 কেজি 80 টাকা দিয়ে খাওয়াইলে মোটামুটি মাসে অনেক টাকা খরচ হয়ে যায়, বা সপ্তাহে অনেক টাকা খরচ হয়ে যায়। যখন বাঁধাকপি না খাওয়ানো শুরু করলাম, দেখলাম যে না, ওরা বাঁধাকপি খাইতেছে। আর এখন ঘাস খাওয়াই, খরচ মাসাল্লাহ অনেক কম। তো ওই যে ছাদে আসলাম, ছাদে আসার পর আবার যখন ঘাস দিলাম, ঘাস দেওয়ার পরে মানে সারাদিন সকালে ঘাস খেয়েছে, এখন ঘাস খাইতে চাইতেছে না। রাজহাঁসগুলা বা চীনা হাঁসগুলো এগুলো আমার পায়ের কাছে এসে ডাকাডাকি করতেছে, যে বুঝাইতেছে আমরা এগুলো খামু না, আমাকে অন্য কিছু দাও। তারপরে ফিট দিলাম, দেখেন ফিট ওরা কেমনে খাইতেছে। ফিট খাইতেছে, তারপরে ওদের যেই বাড়িতে পানি দিই, পানিগুলো চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করা পানি পাইয়া তো খুব মহা খুশি হইয়া ওগুলোর মধ্যে ডুবাডুবি করে খায়, সাঁতরাসাঁতরি করে। দেখেন কেমন করে, এতগুলা পানি দেখি, পানিগুলা একদিনই সব নষ্ট করে ফেলায়। রাজহাঁসগুলা পানি থেকে নাম উঠেই না, সারাক্ষণই পানিতে বসে থাকে। আর চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো আছে না, এগুলা মানে ওরা পানিতে একটুক পানির মধ্যেই ডুবাডুবি করে, সুন্দর করে ডুব দেয়। এই পানি পাইছে, দেখে নেন কেমনে ঠোকরায় পানি খেব, মানে পানিগুলো ঠোকর দিয়ে খায়। এটা দেখতে অনেক সুন্দর লাগে, মানে আমেজিং একটা দৃশ্য। কী বলুম, মানে এটা না দেখলে মানে বুঝবেন না, সামনাসামনি না দেখলে আরও বেশি ভালো লাগে। সবাই আমার এই হাঁসগুলোর জন্য দোয়া করবেন, যাতে ওরা সবসময় সুস্থ থাকে। ওদের মানে ওদের জন্য টেনশন হয়, ওদের কোনো সমস্যা হইলেই নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক চিন্তা লাগে। কি বলবো, আমি মানে নিজের বাচ্চাদের মতন লাগে। ওই যে একটা বাচ্চা বাঁধে না, আটকে গেছে, কালা ফিতারের মতো আটকে গেছে। অনেক দুষ্ট ওরা, অনেক দুষ্ট, মানে মানুষের মতো ব্যবহার করে। সবাই ওদের জন্য দোয়া করবেন, সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আর ওরা একসাথেই ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।